মধ্যরাতে ঢাকায় প্রশান্তির বৃষ্টি, গরমে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতিতে কিছুটা স্বস্তি। চলতি মাসের শেষে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। কাজে আসছে না 50 কোটি টাকায় বানানো গাজীপুরের হাইটেক পার্ক স্টেশন। যাত্রী চাহিদা থাকলেও দিনে থামে মাত্র একটি ট্রেন, সেবা বঞ্চিত হাজার হাজার মানুষ। সকালের সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। অবশেষে মাসব্যাপী দাবদাহের পর রাজধানীতে মধ্যরাতে স্বস্তির বৃষ্টি। গরমে অতিষ্ঠ প্রাণ প্রকৃতিতে মিলেছে কিছুটা প্রশান্তি। সড়কে নেমে আসেন উচ্ছ্বসিত নগরবাসী। তাদের প্রত্যাশা বৃষ্টিতে কমবে তাপমাত্রা। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে 5 মে আগে ঢাকায় ভারী বর্ষণের সম্ভাবনা নেই। সেই সঙ্গে চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষা আর ঘাম ঝরিয়ে প্রার্থনার যেন অবসান। গ্রীষ্মের খরতাপ তীব্র দাবদাহ শেষে অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আকাশে ছিল মেঘের ঘন ঘটা। রাজধানী ও এর আশেপাশের এলাকায় কোথাও কোথাও হয়েছে সামান্য বৃষ্টি। তবে মধ্যরাতে শীতল বৃষ্টিতে ভিজল পুরো শহর। প্রাণ প্রকৃতিও যেন ফিরে পেয়েছে নবরূপ। গরমের মাঝখানে এরকম বৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, এই জন্য অনেক শুকরিয়া। রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে, এই জন্য আবারও মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। অনেক আল্লাহর রহমত ভাই, অনেক রহমত। আল্লাহর কাছে এতদিন ফরিয়াদ করতে করতে আজকে অশেষ রহমত দিল আল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহ যেন দেখ। এমন বৃষ্টিতে কর্মজীবী মানুষের চোখে মুখেও প্রশান্তি। তাদের প্রত্যাশা খরতাপের যন্ত্রণা থেকে এবার বুঝি মিলবে মুক্তি। অনেক কষ্ট হয়েছে, অনেক। সারাদিন খালি পিপাসায় তো মনে করেন গলামালা শুকে যায়। এভাবে তো চলাফেরা রোধ করা যায় না। আজকে অনেক ভালো লাগতেছে, এখন বর্তমান অনেক অনেক ভালো লাগছে। আল্লাহর কাছে আজকে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আজকে বৃষ্টি দেওয়ার জন্য অনেক ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে। মানুষে অনেক হতাশ হয়ে গেছিল, এখন খুব ভালো লাগে এই বৃষ্টিটা হয়। আল্লাহর কাছে কামনা করি বৃষ্টি যেন হয়। আমি নিয়ত করছি যেই সময় বৃষ্টি হোক ইনশাল্লাহ ওই সময় ভেজার চেষ্টা করবো। বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও দেখা গেছে জলাবদ্ধতাও। এদিকে বিভিন্ন জেলায় বৃষ্টিতে তাপ কমলেও সারা দেশের প্রভাব পড়তে আরো 2 থেকে 4 দিন সময় লাগবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, কাজে আসছে না অর্ধশত কোটি টাকা খরচ করে বানানো বিলাসবহুল এক রেল স্টেশন। মাসে ব্যয় 5 লাখ হলেও আয় মাত্র কয়েক হাজার টাকা। বিপুল যাত্রী চাহিদা থাকলেও সারাদিনে ট্রেন থামে মাত্র একটি, তাও আবার লোকাল। এই অবস্থা গাজীপুর কালিয়াকৈর হাইটেক পার্ক রেল স্টেশনের। 6 বছর আগে উদ্বোধন হলেও লোকবল সংকটে, অবহেলা, অযত্নে নষ্ট হচ্ছে আধুনিক স্টেশন। রেলওয়ে বলছে কারিগরি জটিলতার কারণে স্টেশনটিতে সেবা দেওয়া সম্ভব নয়। একে পরিকল্পনাহীনতার চরম পর্যায়ে বলে মন্তব্য বিশেষজ্ঞের। নাজমুস সালিহের রিপোর্ট। নির্মাণশৈলী, নান্দনিকতা আর আধুনিকতায় দেশের অন্যতম গাজীপুর কালিয়াকৈরের হাইটেক সিটি পার্ক রেল স্টেশন। দৃষ্টিনন্দন এই রেল স্টেশনের নির্মাণ ব্যয় 50 কোটি টাকারও বেশি। গাজীপুর, সাভারের শিল্পাঞ্চল ও উত্তরবঙ্গের প্রতিদিন 10 থেকে 20 হাজার যাত্রী পরিবহনের উদ্দেশ্য নিয়ে 2018 সালে যাত্রা শুরু হয় দৃষ্টিনন্দন এই স্টেশনের। অথচ শুনশান নীরব পড়ে আছে বিলাসবহুল এই রেল স্টেশন। আধুনিক টিকিট কাউন্টার, সিগন্যাল পদ্ধতি, উন্নত মানের বিশ্রামাগার সবকিছু থাকলেও লোক নেই একটাও। বেশিরভাগ সময় এই স্টেশনটা ফুল ফাঁকা থাকে। আমি আসছি জয়দেবপুর যাওয়ার জন্য, এখানে ঢুকছি কিন্তু ভিতরে ঢুকে লোক নাই। বিশাল এই স্টেশনে স্টপেজ একটি মাত্র লোকাল ট্রেনের, যার বরাদ্দকৃত টিকিটের সংখ্যা মাত্র 20টি। বিলাসী এই স্টেশনের মাসিক খরচ অন্তত 5 লাখ টাকা হলেও রেল কর্মীরা বলছেন এখান থেকে আয় হয় মাত্র কয়েক হাজার। বন্ধ, কোনো ট্রেন থামে না। যাতায়াতের জন্য অনেক যাত্রী এখানে ভিড় করে, কিন্তু ট্রেন না থাকার কারণে তারা যাতায়াত করতে পারতেছে না। আমাদের এখানে 20টা টিকিট বরাদ্দ আছে, কিন্তু টিকিট দিয়ে স্টেশনে খরচ এটা হয় না। সেবা না থাকায় টিন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ভিআইপি বিশ্রামাগার। দেখভালের অভাবে নষ্ট হচ্ছে উন্নত কাচের দেয়াল, রঙিন ছাদ সহ বিভিন্ন মূল্যবান স্থাপনা। স্থানীয়রা বলছেন বিপুল যাত্রী চাহিদা থাকলেও ট্রেনের অভাবে স্টেশনটি পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রে। দেখভাল করার মতো কোনো লোক নেই, এত সুন্দর সুন্দর গ্লাসগুলো ভেঙে চলে যাচ্ছে। এখানে শুধু টিকটক হয়,
ট্রেন দাঁড়ায় না, শুধু বিনোদনের জন্য লোকজন আসে। রেলওয়ে এখন বলছে কারিগরি জটিলতার কারণে স্টেশনটির পূর্ণ সেবা দেওয়া সম্ভব নয়। শান্তনগর ট্রেন স্টপেজ দেওয়া মানে ট্রেনের স্টপেজ সংখ্যা বৃদ্ধি হওয়া। আমরা ঘন ঘন স্টপেজটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, তাতে ট্রেনের সময় বেশি লেগে যায় আর আমাদের অপারেশনাল অনেক ধরনের সমস্যা তৈরি হয়। একে রেলের পরিকল্পনাহীনতার চরম পর্যায়ে বলে মন্তব্য বিশেষজ্ঞের। রেলকে ঘিরে যে উন্নয়ন আমি বলবো অনেকটা বিক্ষিপ্তভাবে হয়েছে এবং সেখানে পরিকল্পনায় ত্রুটি এবং অপরিকল্পিত উন্নয়নের একটা চূড়ান্ত উদাহরণ আমি বলবো। মূল ভবন নির্মাণে 50 কোটি টাকা খরচ হলেও বিভিন্ন অবকাঠামো মিলিয়ে প্রকল্পের ব্যয় প্রায় 100 কোটি টাকা। সংস্কার আর লোকবল সংকটে এই মুহূর্তে সারা দেশে বন্ধ রয়েছে 130টি প্রয়োজনীয় রেল স্টেশন। অথচ বিপুল পরিমাণ টাকা খরচ করে বানানো এই বিলাসী রেল স্টেশন কোনো কাজেই আসছে না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বিলাসী এই সমস্ত স্টেশন কোনো কাজে না আসলেও প্রতি বছর লোকসান বাড়াচ্ছে রেলের। নাজমুস সালেহী, সময় সংবাদ, কালিয়াকৈর, গাজীপুর। উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এই নির্দেশনা দেন তিনি। যারা নিকট আত্মীয়দের প্রার্থী করছেন, ভবিষ্যতে তাদের পরিবার নিয়ে থাকতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বৈঠকে বেশ কিছু সাংগঠনিক নির্দেশনাও দেন দলীয় সভাপতি ও সংসদ নেতা। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে চলছে ধান ঘরে তোলার মহোৎসব। বাম্পার ফলনে খুশি কৃষকেরা। খাদ্যশস্য উৎপাদনের অন্যতম এই বিল থেকে এবার প্রায় 22,000 মেট্রিক টন চাল জাতীয় খাদ্য ভাণ্ডারে যুক্ত হতে যাচ্ছে। আবু সাইদের তোলা ছবি নিয়ে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে কৃষকের সোনার ধান ঘরে উঠছে প্রযুক্তির ছোঁয়ায়। মাড়াই ও ঝাড়াই চলছে কম্বাইন্ড হারভেস্টারে। বিলের চারিদিকে এখন ধানের খোলা, নতুন ধানের গ্রান পুরো এলাকায়। খরায় যখন পুড়ছে চারিদিক, তখন ধান তোলার জন্য এই খরাই যেন আশীর্বাদ এখানে। বৃহস্পতিবার হালকা বৃষ্টি বাধা হতে পারেনি, তবে ভারী বৃষ্টির আগেই বিলের পাকা এই ধান তুলে আনতে ভীষণ ব্যস্ততা। ধানের এবার বাম্পার ফলন হয়েছে। প্রতিমন ধান উৎপাদনে খরচ পড়েছে 6 থেকে 700 টাকা, আর জমি থেকে তুলতেই বিক্রি করতে পারছেন 950 থেকে 1000 টাকা। এতে খুশি কৃষক। ধানের ফলন ইনশাল্লাহ আমরা খুব ভালো পাইছি। প্রত্যেক বছর কিষাণ মিশন টাকা দিলাম, লোকসান দেয়। এবার খুবই ভালো ফলন হয়েছে ইনশাল্লাহ, দামও পাইছি আমরা। 600-700 টাকা খরচ করে আর বিক্রি হইতেছে 900। কৃষি বিভাগ বলছে হেক্টর প্রতি এবার ধানের গড় উৎপাদন 6.5 মেট্রিক টন। আড়িয়াল বিল থেকে প্রায় 20 থেকে 22,000 টন চাল হচ্ছে এবছর আমাদের জাতীয় অর্থনীতিতে যোগ হবে। এবং এবছর রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং হচ্ছে উন্নত জাত আবাদ করায় আমাদের ফলন অন্যান্য যে কোনো বছর থেকে বেশি হবে। বিল থেকে জাতীয় খাদ্য ভাণ্ডারে প্রায় 22,000 মেট্রিক টন চাল যুক্ত হচ্ছে। আড়িয়াল বিলে এবছর 5,000 হেক্টর জমিতে 32,500 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। আর সেই ধান ঘরে তুলতেই এখন কৃষকের বিশাল কর্মযজ্ঞ। মুন্সিগঞ্জের গাদিঘাট থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 5 বছর বন্ধ থাকার পর ইটনা উপজেলার নামাকারা নদীর ওপর সেতু নির্মাণ কাজ এর মধ্যে শেষ হয়েছে প্রায় 25%। সেতুটি চালু হলে কিশোরগঞ্জের সঙ্গে হবিগঞ্জ ও সুনামগঞ্জের সরাসরি যোগাযোগ স্থাপন হবে। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। নদীর ওপর নির্মাণ করা হচ্ছে সেতুর অবকাঠামো। পাশেই বাঁশের সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে এলাকাবাসী। কিশোরগঞ্জের ইটনা উপজেলার নামাকারা নদীর ওপর 2019 সালে সেতুর কাজ শুরু করার পরপরই বন্ধ করে দেয় ঠিকাদার। 5 বছর পর নতুন ঠিকাদার নিয়োগ করে সম্প্রতি আবারও শুরু হয় নির্মাণ কাজ। এলাকাবাসী জানান, সেতুর অভাবে বিকল্প সড়কের কয়েক কিলোমিটার দূরে পার্শ্ববর্তী হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় যাতায়াত করতে হতো। প্রকল্পের কাজ শেষ হলে সরাসরি হবে সড়ক যোগাযোগ। এই ব্রিজটা দ্রুত হইলে
3টা জেলার সাথে সংযোগ হবে। সিলেট ময়মনসিংহের যে লোকজনের দূরত্ব আমি মনে করি অন্তত মিনিমাম 5-7 ঘন্টা সাশ্রয় হবে। আজমিরি উপজেলা এবং হবিগঞ্জ জেলার সাথে আমাদের কানেক্টিভিটি বিচ্ছিন্ন শুধু এই ব্রিজের কারণে। নির্ধারিত সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। এলাকার মানুষ যদি সহযোগিতা করে তাহলে কাজটা মনে করেন দ্রুত সময় নির্দিষ্ট সময়ের আগে আমি শেষ করে দেব। ব্রিজ বাস্তবায়নের পরে এলাকার জনসাধারণের মধ্যে একটা উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে এবং অচিরেই ব্রিজটি তার নির্দিষ্ট সময় শেষ করার জন্য আমরা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজের কাজটা শেষ হবে। 494 মিটার দীর্ঘ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 70,73,39,000 টাকা। 2026 সালের 1 জানুয়ারি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ফেরিতে ঈদের শুভেচ্ছা রেখার টিকিট দিয়ে নেওয়া হয় অতিরিক্ত ভাড়া। যাত্রীদের অভিযোগ অস্বীকার করেছে টিকিটিং এজেন্সি। আশিকুর রহমানের রিপোর্ট। ঈদ হয়েছে 3 সপ্তাহ আগে, তারপরও ফেরির টিকিটে ঈদের শুভেচ্ছা। আর এই শুভেচ্ছা জানিয়েই যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ফেরি পারাপারে বিআইডব্লিউটিসি অনুমোদিত প্রাপ্তবয়স্ক প্রতি যাত্রীর ভাড়া 36 টাকা। অথচ টিকিটিং এজেন্ট মেসার্স ফিয়াদ এন্টারপ্রাইজের লোকজন যাত্রীদের হাতে 36 টাকা মূল্যের টিকিট ধরিয়ে দিয়ে আদায় করছে 40 টাকা। অভিযোগ রয়েছে, কোনো যাত্রী অতিরিক্ত টাকা দিতে না চাইলে তাদের বিভিন্নভাবে নাজেহাল করেন টিকিট বিক্রেতারা। টিকিটে লেখা আছে 36 টাকা, কিন্তু নিচে 40 টাকা। আমরা কিছু কইলে গায় 40 টাকাই বাড়া যাও গা আমরা দুজন ফেরি পার হবো পার, তো ফেরির স্টাফরা আমার কাছে 140 টাকা নিচ্ছে, টিকিট দেয় নাই। হাজার হাজার মানুষ পার হয়, সবার কাছে 4 টাকা করে বেশি নয়, লেখা আছে 36 টাকা। এখন তো আমাদের করার কিছু নাই। তবে অভিযোগ অস্বীকার করেন টিকিটিং এজেন্টের লোকজন। কেন 45 টাকা কে নিছে? ভাড়া নিচে হলো 108 টাকা 3 জন। তবে সব জেনেও নির্বিকার কর্তৃপক্ষ। এ নিয়ে জানতে চাইলে দায়সারা জবাব সংশ্লিষ্ট কর্মকর্তার। আর অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। টেন্ডারে যারা পেয়েছেন তারা তাদের লোকবল দিয়ে ভাড়াটা আদায় করবেন, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করতে চাই, স্পষ্টভাবে উল্লেখ করতে চাই, জন প্রতি ভাড়া 36 টাকা। আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং তদন্ত করে দেখব। যদি এরকম ঘটনা ঘটে তাহলে এর সাথে সংশ্লিষ্ট যারা আছে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে বর্তমানে 18টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। গোপালগঞ্জ শহরের ভেতরে ট্রাক স্ট্যান্ড গড়ে তোলায় মূল সড়ক দখল করে চলছে পণ্য ওঠানামার কাজ। এতে গুরুত্বপূর্ণ রাস্তায় তৈরি হচ্ছে যানজট, প্রায় ঘটছে দুর্ঘটনা। টার্মিনাল না থাকায় বাধ্য হয়ে সড়ক ব্যবহারের কথা জানান মালিক শ্রমিকেরা। এজেড মালিকের ছবিতে জয়ন্ত সুরালির রিপোর্ট। সড়কের এক পাশ দখল করে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ট্রাক, অন্য পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গোপালগঞ্জ শহরের শেখ রাসেল শিশু পার্কের সামনের সড়কের লোকনাথ মন্দিরের সামনে থেকে গোল চত্বর পর্যন্ত গড়ে তোলা হয়েছে ট্রাক স্ট্যান্ড। এ কারণে 2 লেনের সড়ক সংকীর্ণ হয়ে 1 লেনে পরিণত হয়েছে। তৈরি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনাও। এতে ভোগান্তিতে পৌরবাসী। বাচ্চাদেরকে নিয়ে হাঁটার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ট্রাক সবসময় থাকে, আমাদের যাওয়া আসার জন্য খুব এখানে কষ্টকর। এইগুলো থাকার কারণে আমাদের এখানে যানজটের সৃষ্টি হয় এবং আমাদের চলাচলের জন্য খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। রিক্সা চলাচল, জনগণের হাঁটায় চলাচল, অসুবিধা, সমস্ত দিক দিয়ে অসুবিধা আছে। আমরা যাতে পারি না, অন্যটা গাড়ি আসলেও যেতে পারে না, সবসময় যানজট লেগেই থাকে। ট্রাক মালিক সমিতি বলছে, বারবার জানানোর পরও শুধু আশ্বাস দেওয়া হলেও নির্মাণ করা হয়নি ট্রাক টার্মিনাল। তাই বাধ্য হয়ে সড়কে ট্রাক রাখছেন বলে জানান তারা। আমরা ব্যাট দেই, ট্যাক্স দেই, সব কিছু আমরা ঠিক মতো দেই। অনেক জায়গায় গেছি, আমাদের দেবে বলে কোনো টার্মিনাল দিচ্ছে না। হাজার হাজার গাড়ি এখানে লোড আনলোড হয়, তাদেরও আমাদের কোনো ব্যবস্থাই নাই। আমরা খুব অসুবিধার ভিতর আছি। গোপালগঞ্জে অতি তাড়াতাড়ি একটা ট্রাক টার্মিনাল দিলে আমাদের ট্রাকগুলো রাখার এবং শ্রমিকগুলো বিভিন্ন জায়গাতে টিপ মারে এসে সেখানে বিশ্রাম করার জন্য একটা সুবিধা হয়। সংকট সমাধানে শিগগিরই টার্মিনাল নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের। মালিক সমিতির সাথে আলোচনা করে সুবিধাজনক শহরের সুবিধাজনক জায়গায় আমরা ট্রাক স্ট্যান্ড করব, যাতে শহরের এই যত ট্রাক পার্কিং কারণে কোনো যানজটের সৃষ্টি না হয়। ট্রাক শ্রমিক ইউনিয়নের তথ্য মতে গোপালগঞ্জে প্রায় 500 ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান রয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। খেলার খবর। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ সিরিজে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, বরং সিরিজ জেতাটাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। আজ 5 ম্যাচ সিরিজের প্রথম টি20 মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। লম্বা সময় ধরে চলতে থাকা দাবদাহের পর চট্টগ্রামে প্রশান্তির বৃষ্টি। টাইগারদের নির্ধারিত অনুশীলনে কিছুটা বাগড়া ঘটলেও সাগরিকার তীব্র বাতাসে যেন হাফ ছেড়ে বাঁচে শান্ত বাহিনী। টি20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের শেষ সিরিজ। প্রতিপক্ষ এই বৈশ্বিক আসরেও সুযোগ করতে না পারলেও বাংলাদেশের চোখ সর্বোচ্চ প্রস্তুতিতে। পরিসংখ্যানও আছে পক্ষে। 20 বারের দেখায় 13 বারই হেসেছে লাল সবুজের প্রতিনিধি। দীর্ঘ 18 মাস পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। পেস অলরাউন্ডারের জন্য বিশেষ এই সিরিজ। দলে থিতু হতে অনুশীলনে কমতি রাখেননি এতটুকু। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের হয়ে অভিষেক ঘটতে যাচ্ছে স্পিন বোলিং কোচ সাকলাইন মুস্তাকেরও। সাম্প্রতিক সময়ে ভালো করলেও উগান্ডার কাছে হেরে বিশ্বকাপ খেলার সুযোগ থেকে বঞ্চিত হয় জিম্বাবুয়ে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের টিম পারফরম্যান্স সমীহ কেড়েছে টাইগার কাপ্তানের। যদিও ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সিরিজ জয়ে চোখ নাজমুল হোসেন শান্তর। টি20তে কিন্তু বড় দল ছোট দল নাই। আপনি একটু আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে। তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না। ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি, আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছি, নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি। বাট এতটুকু বলতে পারি সিরিজটা এত সহজ হবে না, অনেক কম্পিটিটিভ সিরিজই হবে, কারণ তারা অনেক ভালো দল। এদিকে শক্তিশালী দল নিয়েই আইপিএল এর মঞ্চ ছেড়ে বাংলাদেশে খেলতে এসেছে সেকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ে। এছাড়াও দলে আছেন অভিজ্ঞ ক্রেগ অরভিন, শন উইলিয়ামস, রিচার্ড এনকারাভার মতো খেলোয়াড়রা। সেই সাথে নতুন মুখ হিসেবে দলে আছেন অ্যালিস্টার ক্যাম্বেলের ছেলে জোনাথন ক্যাম্বেল। বিশ্বকাপের মতো বড় ইভেন্টে খেলতে না পারা কষ্টের উল্লেখ করে দুই দেশের জন্য ভালো একটি টি20 সিরিজের প্রত্যাশা জিম্বাবুয়ে অধিনায়কের। But we have a huge responsibility back home as well, for the people back home and the kids that are playing this sport and the kids who wants to make a career out of this sport. So we have a bigger picture as well. So I think if there's any other motivation I need from outside, those kids, those families, my country, the future of the sport in the country is enough motivation for me to try and take away the pain. শুক্রবার সন্ধ্যা 6টায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি20 ম্যাচ অনুষ্ঠিত হবে। একসময় নিয়মিত বাংলাদেশ সফর করা জিম্বাবুয়ে এবার এসেছে 4 বছর পর। বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের এটি শেষ সিরিজ। তাই সাগর পাড়ের এই স্টেডিয়ামে প্রথম ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকতে চায় টাইগাররা। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন। ধন্যবাদ কনক। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।